হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শ্রীময়ীর আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে রবিবার, তো সকালবেলা ব্রেকফাস্ট বানাতে বানাতেই ব্লগটা শুরু করলাম। আজকে বানাচ্ছি রুটি, অনেক দিন পর। কি বানাই ভাবতে ভাবতে মেয়ে বলল যে না, আজকে রুটি করো। ভেবেছিলাম একটু পরোটা করব, তবে মেয়ে খেতে চাইলো না, সেই জন্য বানাচ্ছি রুটি। বাজে এখন প্রায় 10টা। সকালে পুজো দিয়ে উঠেই সরাসরি চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। তবে চা কিন্তু এখন আমার খাওয়া হয়নি। ভাবলাম ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে তারপরে চাটা খাই। আর এইদিকে কর্তামশাইও বাজার থেকে চলে এসেছে। আজকে রবিবারের বাজার, অনেকটা সময় লেগে গেছে, তো ভাবলাম গরম গরম রুটিটা আগে ওনাকেই দিয়ে দিই। কালকে সন্ধেবেলা আমাদের বাড়িতে এসেছিল কিছু গেস্ট, তো সেই জন্য মিষ্টি আনা হয়েছিল, আরও অনেক কিছুই আনা হয়েছিল। তার মধ্যে এই মিষ্টি সন্দেশটা রয়ে গেছে, তো কর্তামশাই বললেন এই দিয়েই নাকি আজকে উনি রুটি খাবেন। তো চলো তাই করা যাক। তো বন্ধুরা, চা খাওয়া হলো আমাদের কমপ্লিট। আর এই যে মেয়ে দেখা যাচ্ছে না, তা আজ রবিবার, ছুটির দিন, কিন্তু আমাদের গৃহবধূদের কোনো ছুটি নেই। বাজার চলে এসেছে, মাছ নিয়ে এসছে। তো এখন যাব রান্নাঘরে, রান্নাবান্না করব। তো এই গরমে রান্নাঘরে যেতে মানে কি বলবো। তারপরে ভাবলাম না, দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি রান্নাবান্না কাজকর্ম হবে, তাই না? বেলা যত বাড়বে গরম ততই বাড়বে। রবিবার, সবাই রাস্তাঘাটে ব্যস্ত, বাজারের ব্যাগ নিয়ে যাতায়াত করছে। ছুটির দিন, অনেকে আবার বেরিয়েও পড়েছে, ঘুরতে যাচ্ছে সবাই আর কি। রবিবার ছুটির দিন, সবাই ঘোরাফেরা করছে। তা আমিও সকাল থেকে ভাবি যাব কোথাও ঘুরতে। সকাল থেকে মেয়েকেও বললাম যে চল কোথাও বেরিয়ে আসি, মানে বিকেলবেলা। তো কর্তামশাইকে বলিনি যদিও। তারপর কি হয়, সারাদিন কাজকর্ম করার পর বিকেলে আর আমার এনার্জি থাকে না যে কোথাও যাই। তবু আজকে রবিবার, দেখি কি হয়। সপ্তাহে একটা দিন, তারপরে তো কাজকর্মে সবাই ব্যস্ত থাকে, আর বেরোনোর কোনো সময় থাকে না। তো দেখি আজকে রবিবার কি করা যায় না করা যায়। সঙ্গে থেকো, তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব, পাশে থেকো। তো ব্রেকফাস্ট সেরে চলে এসেছি আবার রান্নাঘরে। আর আজকে চলো দেখি বাজার থেকে কর্তামশাই কি আনলেন। আর এদিকে এনেছেন বোয়াল মাছ, যেটা খেতে আমি তো ভীষণ ভালোবাসি, আর আমাদের বাড়ির সবাই ভালোবাসে। আর মাছটা না ভীষণ ভালো, একদম কালো তেলাক্ত বোয়াল। আমার তো বেশ ভালো লাগে। অনেকে আবার বোয়াল মাছ খেতে চায় না ঠিকই। আর আরেকটা প্যাকেটে এনেছে মাছের মাথা, মানে বোয়াল মাছেরই মাথা, আর মাথার নিচের দিকে যে অংশটা থাকে সেটা। এটা দিয়েও চচ্চড়ি খেতে কিন্তু বেশ ভালো হয়। তো আজকে তো সব রান্না করব না, মাথাটা রেখে দেব, আর মাছটাই আজকে রান্না করব। মাছগুলো সব আমি ধুয়ে নিচ্ছি। সব মাছ ধুয়ে তারপরে যেটা আলাদা করার আলাদা করে ফ্রিজে রেখে দেব। এই যে আমার দেখো মাছ সব ধোয়া হয়ে গেছে। তো এই মাছগুলো আমি বক্সে করে এখন ফ্রিজে রেখে দেবো। আর বাকি মাছ যেটা আজকে রান্না করব, সেটা আজকে আমি ধুয়ে টুয়ে রান্না শুরু করে দিলাম। আর বোয়াল মাছ ভাজা, বোয়াল মাছ খেতে যতটাই পছন্দ করি, এই মাছটা রান্না করতে আমার ঠিক ততটাই ভয় লাগে। তেলে যেই না মাছটা দেব, অমনি একবারে বোমের মতো ফেটে ওঠে। তো খুব সাবধানে আস্তে ধীরে আমি মাছটা ভাজছি। আর মাছের তেল ছিটে এলে যা হয় তোমরা তো জানোই। আর আজকে অনেক দিন পর বাড়িতে এনেছে থানকুনি পাতা, তো ভাবলাম চলো আজকেই বাটাটা করে নিই। থানকুনি পাতা বাটা খেতে বেশ ভালো লাগে। তো পাতাটা ধুয়ে কেটে এভাবে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আর শুকনো খোলায় ভেজে নিয়েছি রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা, এই দিয়ে করব বাটা। আর এইদিকে বন্ধুরা চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমার মাছের ঝোলটা কেমন হয়েছে। আলু দিয়ে করেছি, গরম মশলা, ঘি দিয়ে। তো দেখতে তো বেশ ভালোই হয়েছে, একেবারে লাল লাল ঝোল। আশা করি খেতেও বেশ ভালোই লাগবে। রান্না বান্না সেরে চলে এলাম আমার ছাদে। এই যে চাল ধোয়া জলটা এই বালতির মধ্যে রেখে দিয়েছি, এটা এখন গাছে দিয়ে দেব। একটু আগে অবশ্য মেয়ে এসে সমস্ত গাছে জল দিয়ে গেছে, তো ভাবলাম এই জলটাও দিয়ে দিই। শুনেছি এই জলটা গাছের গোড়ায় দেওয়া নাকি বেশ ভালো। তো বেশ অনেক দিন ধরেই আমি এই গাছের গোড়ায় জলটা আর কি দিচ্ছি। আকাশটা এখন আবার একটু দেখছি মেঘলা মেঘলা করেছে। আর আমার সঙ্গে ছাদে কে রয়েছে চলো তোমাদেরকে দেখাই। কি? আমার দেওরের ছেলে। কোথায় কাটা? ধরো ধরো ধরো। আম কোথায়? আম কোথায়? আম ওই যে আম। তুই খাবি আম? হ্যাঁ, আম খাবি? হ্যাঁ, কোথায় আম? কোথায় আম খাবি তুই? চল চল চল, ওটা রেখে দে, কাটা লাগবে। পড়লো, আরেকটা আম পড়লো ধাস করে।
কোথায় পড়লো রে ভাই? ধুম করে আওয়াজ হলো। কোথায় আম পড়ছে? কোথায় পড়ছে? কোথায় দেখতে পাচ্ছি না। ধুম করে আওয়াজ হলো। চল 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 চল। রান্না বান্না ঘরের কাজকর্ম মানে রান্নাঘরের কাজকর্ম সেরে চলে এসেছি এখন উঠোনটা ঝাড় দিতে। সকালে একবার ঝাড় দিয়েছি, কি হয় বলতো, মাঝে মাঝে হাওয়া দিচ্ছে আর পাতা পড়ে না উঠোনটা একদম চারিদিকে পাতা ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো সেটা আমার একদমই ভালো লাগে না। এখানে তুলসী গাছ রয়েছে, সন্ধেবেলা এখানে বাতি দেব। সকালে পুজো তো দিয়েছি, তো ভাবলাম স্নানের আগে উঠোনটা ঝাড় দিয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, বাজে এখন সন্ধ্যে 7:30 আর হয়ে গেলাম একটু রেডি। কর্তামশাইয়ের সঙ্গে একটু বেরোচ্ছি, মানে ঘরের কিছু টুকটাক কেনাকাটা রয়েছে, মানে পাপোশ, যেমন পাপোশ কিনতে হবে আর টুকটাক দেখি কিছু কেনার রয়েছে। তবে আজ তো রবিবার, জানি না আদৌ দোকান খোলা থাকবে কিনা। আর রবিবার দিন ছাড়া আমার কর্তামশাইয়ের সময় হয় না, আর আমি একা গিয়ে যে কিনবো তাও হয় না। তো যাই হোক, কর্তামশাই বললেন যে চলো যাই, কিছু কেনাকাটা যদি করার থাকে চলো। তো কেনাকাটা তো করার অবশ্যই আছে, টুকটাক ঘরের জিনিসপত্র কিনতে হয়, তাই না? তো আজকে রবিবার, আদৌ দোকান খোলা পাবো কিনা, তো বললেন চলো একবার ঘুরেই আসি, যদি খোলা থাকে তো কিনে আনবো, না হলে ঘুরে আসতে হবে। আর ছুটির দিন ঘরেই বসে আছি, ভাবলাম চলো যাই, একটু ঘোরাও হবে। তো মেয়েও রেডি হচ্ছে, মেয়ে যেতে চাইছিল না, বললাম চল ঘরে বসে তো ওই ফোনই ঘাটবি, তাছাড়া তো আর কিছু করার নেই, তার থেকে বরঞ্চ চল একটু ঘুরেই আসি। বাইরে কিন্তু ভালোই মেঘ করেছে, হাওয়াও দিয়েছে, জানি না বৃষ্টি নামবে কিনা। তো চলো পাপোশের দোকানে চলে এসেছি, যাবো এখন এখান থেকে নিব কিছু পাপোশ। আজকে রবিবার, দোকান খোলা পাওয়া গেছে তাও। চলো। তো এখানে এসে অনেকগুলো ফ্লোর ম্যাটই দেখলাম, আর তার মধ্যে আমার এই ফ্লোর ম্যাটটা ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু আমার কর্তামশাইয়ের এটা খুব একটা পছন্দ নয়। আসলে উনি খুব সিম্পল জিনিস পছন্দ করেন, আর আমার একটু বেশ সুন্দর জিনিস বেশি পছন্দ হয় আর কি। তো এটা আমার তো বেশ ভালো লেগেছিল, কিন্তু আমার কর্তামশাইয়ের এই ফ্লোর ম্যাটটা পছন্দ। তারপরে ভাবলাম চলো ওনার পছন্দ মতোই নিয়ে নিই, আর এটা না ধুতেও সুবিধা, আর উনি আসলে টেকসই জিনিস বেশি পছন্দ করে, আমার একটু ফ্যান্সি জিনিস বেশি পছন্দ। প্রচুর পাপোশ রয়েছে, নানান ধরনের জিনিস রয়েছে, এখন ঘরের কত জিনিস, তাই না? তো আমরা কয়েকটা পাপোশ নিচ্ছি, কয়েকটা নেওয়া হলো, পছন্দ করলাম, আরো কয়েকটা নেব। এই পাপোশগুলো বেশ সুন্দর, পাপোশগুলো বেশ ভালো লাগছে, কিন্তু একদম ভালো। চলো বন্ধুরা, আমাদের পাপোশ কেনা হলো। একবার যেটা কিনতে এসেছিলাম ওটা তো কেনা হয়ে গেছে, এবার যাব বাড়িতে। এবার কি বাড়ি যাব? আর কিছু কিনবো না? চলো কেনাকাটা। আর এইদিকে বন্ধুরা আমরা চলে এসেছি একটু মোমো খেতে। রবিবার দিন বেরিয়েছি, আর কিছু খাবো না তা কি আর হয়, তাই চলে এলাম এই একটা ক্যাফে বলতে পারো। এই দোকানটার নামটা কিন্তু আমার ভীষণ পছন্দ। দোকানটার নাম হচ্ছে চায়ওয়ালা। আর এখানে এসে আমরা অর্ডার দিলাম 2 রকমের মোমো, একটা স্টিম মোমো আর একটা কুরকুরে মোমো। আর আমার মেয়ে বলছে ও একটা ড্রিঙ্কস নেবে, তো ও অর্ডার করলো ভার্জিন মোহিতো, তো এটা ও অর্ডার করলো। আর এই দিকে খাওয়ার অর্ডার দিয়ে আমি তো গালে হাত দিয়ে বসে রয়েছি, কারণ খাওয়ার অর্ডার হয়ে গেছে অনেকক্ষণ, তবে মনে হচ্ছে আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে। আর এই দিকে আমার কর্তামশাই কিন্তু একটু বিরক্তই হচ্ছে, উনি বেশিক্ষণ বসে থাকা একদমই পছন্দ করে না, তো বলছে অন্য কোথাও হলে এতক্ষণে হয়তো খেয়ে দিয়ে বাড়িতেই চলে যেতাম। কি আর করা যাবে, বসে থেকে আর কি করব, ভাবলাম চারিপাশটা আমিও একটু দেখি, তোমাদেরকেও একবার দেখাই। ছোট্ট একটা ক্যাফে, কিন্তু খুব সুন্দরভাবে দেখো ডেকোরেশন করেছে, কিন্তু বেশ ভালো লাগছে চারিপাশটা, আবার একটা মিউজিকও চলছে, ছোটর মধ্যে বেশ ভালো। আর আমি এখানে এই প্রথমবার এলাম, ফার্স্ট টাইম, আমার মেয়েই নিয়ে এলো। ওরা তো এখন বন্ধুদের সঙ্গে বের টের হয়, ওরা জানে কোথায় কি ভালো পাওয়া যায়। তো এইদিকে কিন্তু আমার মেয়ের ড্রিঙ্কস চলে এসেছে, তো জানি না মোমো আসতে আর কতক্ষণ লাগবে, তো ততক্ষণে ও বসে ড্রিঙ্কটা খেতে থাক, আর এইদিকে দেখি আমরা আর কতক্ষণ লাগে। তো অনেকক্ষণ পর কিন্তু মোমো চলে এসেছে, যদিও অনেকটা সময় লেগেছে, অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, কিন্তু কিছু করার নেই। কিন্তু এখানকার মোমোটা কিন্তু সত্যি খুব ভালো ছিল,
ভীষণ ভালো, আমার তো ভীষণ ভালো লেগেছে, ইচ্ছে আছে আরেকবার আসবো। তো এখানে স্টিম মোমো চলে এসেছে, জানি না কুরকুরে মোমোটা অর্ডার করেছি ওটা আসতে আর কতক্ষণ লাগবে। আর এইদিকে আমার কর্তামশাই বলছেন যাদের হাতে অনেক সময়, যারা গল্পগুজব করতে ভালোবাসে তারাই নাকি এখানে আসে। তার মানে বুঝতেই পারছো আমার কর্তামশাই কথা একটু কম বলতেই বেশি পছন্দ করে। বলতে পারো এখানে এতক্ষণ বসে থেকে উনি একটু বিরক্তই হয়ে গেছে। আর মেয়েকে যখন বললাম মোমোটা সত্যি খুব ভালো, তো মেয়ে বলছে দেখেছো তো তোমাদেরকে কিন্তু আমি ভালো জায়গায় এনেছি। বললাম হ্যাঁ, এখন তোদের বলা জায়গাতেই আমাদের যেতে হবে। তো বন্ধুরা এদিকে কিন্তু আবার দেখো কুরকুরে মোমোও চলে এসেছে। তো কুরকুরে মোমোটাও আমার বেশ ভালো লেগেছে, ভীষণ ক্রাঞ্চি, খুব ভালো। আমার কর্তামশাইরও কিন্তু খেতে বেশ ভালোই লেগেছে, কিন্তু ওই যে অতক্ষণ বসে থাকতে হয়েছে সেই জন্যই উনি একটু বিরক্ত, এই আর কি। কিন্তু আমার বেশ ভালো লেগেছে, অনেকটা সময় এখানে বসে তিনজনে মিলে কাটাতে পারলাম, যেটা সব সময় হয় না। তো বাধ্যতামূলক হলেও সবাই একসঙ্গে বসে একটু গল্প করতে পারলাম, আর আমি একটু গল্প করতে বেশি ভালোই বাসি। তো আজকে সন্ধ্যাটা কিন্তু আমার বেশ ভালোই কাটলো, তিনজনে মিলে বেশ গল্প করেও কাটানো গেল, আর এত সুন্দর খাবার। তো চলো এবার বাড়ির দিকে যাই। জানালা দিয়ে এত সুন্দর হাওয়া আসছে বন্ধুরা, কি বলবো, দারুণ সুন্দর। এতক্ষণ গরম লাগছিল, বৃষ্টি আসবে কিনা, আসলে তো ভালোই হয়, কিন্তু হাওয়াটা বেশ লাগছে। চলে এসেছি বাড়িতে, আর কি আনলাম চলো তোমাদেরকে দেখাই। পাপোশই কিনেছি, কয়েক রকমের পাপোশ, অনেক দিন ধরেই কিনবো ভাবছিলাম, তো পাপোশগুলো সব নষ্ট হয়ে গিয়েছিল, তো সেই জন্য আজকে পাপোশই কিনে আনলাম, আর কিছু কিনিনি। তো এই হচ্ছে পাপোশ, চলো খুলে দেখি। তো এটা এনেছি একটা টেবিল ক্লথটা একদম ছিঁড়ে গেছিল, তো এই কালারটাই আনলাম। এই ধরনেরই সব কালার ছিল, তার মধ্যে থেকে এটাই পছন্দ হলো, এটাই নিয়ে এলাম। আর এটা এনেছি একটা পাপোশ, এই একটা পাপোশ এনেছি। আর এই একটা, এটা বাইরের জন্য, বাইরের সিঁড়িঘরের জন্য এই একটা এনেছি। আর এনেছি এটা, ব্যাস, এটা অনেকটাই বড়, তো এটাই পাতবো এখানে। চলো এটা পেতে দেখি কেমন লাগছে। ঘরের জন্য কোনো জিনিস কিনলে সেই জিনিসটা আমি কতক্ষণে পাতবো বা লাগাবো তারই অপেক্ষা করতে থাকি, একদমই ধৈর্য থাকে না আমার সেটা রেখে দেওয়ার। ঘর যেমনই হোক না কেন, সেই ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখলে সবারই ভালো লাগে, আর সবারই ইচ্ছে করে ঘর দোয়ার একটু গুছিয়ে রাখতে, তাই না? তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমার সারাদিনের ব্লগ। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। দেখা হবে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের মতো এতটুকুই, আজকের মতো টাটা, বাবাই অ্যান্ড গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার অপেক্ষায় থেকো। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। টাটা।